বোমা উদ্ধার হয় এবং সেখানে তাজা বোমা বাঁধার যে মশলা সেগুলোও পাওয়া গেছে এবং সেখানে কিছু রক্তের নমুনা পাওয়া গেছে এবং সেই রক্ত নমুনা ধরে যেটা দেখা যাচ্ছে বাহুর পর্যন্ত গিয়েছে সেই রক্তের ফোঁটা এবং স্থানীয় লোকজন দাবি করছে যে কোনো একজন মারা গিয়েছে এবং যে মারা গিয়েছে ওসমান বিশ্বাস নামে তার পরিবারের লোকজনও দাবি করছে যে ওখানে তিনজন ছেতিয়ানি ঘোষপাড়ার তিনজন গিয়ে তার ভাইকে ডেকে নিয়ে আসে। এই যে বিষয়টা কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমরা এই বোম নিয়ে রাজনীতি করি না, কিন্তু কিছু মানুষ আজকে মমতা ব্যানার্জি সরকারকে কলিমালিপ্ত করার জন্য আজকে বোম বাঁধা হচ্ছে। আমরা চাইছি যিনারা বোম বাঁধিয়েছেন সেই সমস্ত এবং কারা বাঁধিয়েছেন পুলিশ তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবং যেটা শুনতে পাচ্ছি যে ওসমান বিশ্বাস নামে একজন বোম বাঁধতে গিয়ে মারা গিয়েছেন এবং তার পরিবার নাকি বলছেন যে অমুক অমুক ডেকে নিয়ে গেছেন। আমি চাইব প্রশাসনের কাছে তার স্ত্রী যেভাবে বলছেন সেইভাবে তদন্ত করে ওসমান বিশ্বাসের লাশ কোথায় ফেলেছে এবং তার সঙ্গে আরও কারা কারা আহত বা জড়িত আছেন তিনাদেরও যেন তদন্ত করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবং আমরা চাই, প্রশাসনের ওপর সম্পূর্ণ ভরসা আছে, প্রশাসন সত্যি নিরপেক্ষভাবে তদন্ত করে উপযুক্ত ব্যক্তিরা যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি। এই যে এখন তো সেরকমভাবে ভোট বা কোনো কিছু নেই, তাহলে এখন বোমা বাঁধার কাজ এখানে কী কারণে কারা বাঁধছিল কিছু সেটার ব্যাপারে আমরা প্রশাসনকে বলবো কেন তারা বোম বাঁধছিল এবং কি কারণে এই ঘটনা ঘটল তার জন্য তদন্ত হোক। কারণ আমরা রাজনীতি করি, আমরা বোম বাঁধার রাজনীতিতে বিশ্বাসী নই। 2026-এর নির্বাচনের সময় যাতে এই রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে আমরা কড়া হাতে দমন করার জন্য অনুরোধ রাখব। যে বাড়িতে বোমাটা ব্লাস্ট হয় সে কি করতো আপনারা কোনো জানেন? আমরা জানি না কি পার্টি করতো, কারণ তার খোঁজ খবর নিলে প্রশাসন জানতে পারবেন এবং কাদের মদতে তিনি এই সমস্ত কাজ করতেন তেনাকে ধরলেই তিনি সমস্ত জিনিস বলবেন। ধন্যবাদ।